রব্বুল আলামিন বলেন, নাফরমান পাপী মালাকুল মউত আজরাইল যখন জান কবজ করতে আসবে, তখন নাফরমান পাপীর রূহটা আজরাইল এসে কলিজা থেকে রূহটা ধরে একটা টান দিয়া ছিঁড়ে ফেলবে। রূহটা ছিঁড়ে ফেলবে। ছিঁড়ে ফেললেই রূহটা কণ্ঠনালীর কাছে এসে দাঁড়াবে। এখানে কণ্ঠনালীর কাছে এসে আটকায় যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আপনাদের একটা জিনিস বুঝাইলে সহজে বুঝবেন। এই যে দেখেন এই টিস্যু পেপার, এটা টান দিলে খুব সহজ, এই যে বের হইতেছে খুব সহজে কিনা, কথা বলেন না? আচ্ছা, এটা বাদ দেন। এবার এইখানে দেখেন আর একটা পলিথিন আছে, এই যে এখানে দেখছেন, মানে এটার লগে টাইট হইয়া লাগিয়া রয়েছে। এইটা যদি কেউ খুলতে চায় তেমনি টান দিলেই তো বের হয়ে যাবে। কি করতে হবে? এটার টাইনা ছিটতে হবে। এই যে দেখছেন, এরকম টাইনা ছিটতে হবে না? খোদার কসম নবীজি বলছে, নাফরমান পাপীর রুহু কণ্ঠনালীর মধ্যে আটকাইয়া থাকবে, এই রুহু বের হতে চাইবে না। মালাকুল মউত আজরাইল খপ করে ধরে টাইনা হেসরাইয়া ছিঁড়া এরপরে বের করবে। আল্লাহর কসম। এখন কেন এই নির্মম মৃত্যু হলো? কেন এইভাবে তার রুহু ছিঁড়া বাইর করলো? কেন? খোদার কসম আল্লাহ কোরআনে বলছে, কারণ দুইটা। এই নাফরমানের মৃত্যু এমন ভয়ানক হলো কেন? আল্লাহ নিজে বলেন, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, এই বেঈমান আমি আল্লাহরে বিশ্বাস করে নাই, ওয়ালা সাল্লা, এবং নামাজ আদায় করে নাই। এজন্য দোস্ত, তোমরা যারা নামাজ পড়ো না, মনে রাখো এই বন্ধুর কথা, বেনামাজি তোর কলজার থেকে রুহু ছিঁড়া টাইনা ফেলে দিবে। তখন বুঝবা, তখন বুঝবা বন্ধু। খাও, ভাত খাও, ঘুম যাও, দুনিয়া ভোগ করো, নারী দেখো, ছবি দেখো, নাচ দেখো, উলঙ্গ দৃশ্য দেখো, সারা রাত মোবাইলে জিনা ব্যভিচারের দৃশ্য দেখো, সারা সকাল ঘুমাও, ফজর নামাজের খবর নাই, জোহরের নামাজের খবর নাই, এশার নামাজের খবর নাই, এক ওয়াক্ত নামাজের সেজদা যার কপালে নাই, কোনো দিন খোদার 365 দিনে কোনো দিন ফজরের নামাজ পড়ে না, একটা দিন কোনো দিন ফজরের নামাজ পড়ে না। আল্লাহর কসম বন্ধু, আরেকবার আমি জানতে চাই, আমি স্পষ্ট বলতে চাই, 365 দিনে যে কোনো দিন ফজরের নামাজ পড়লো না, তুমি মানুষের বাচ্চা কিনা আমার এটা সন্দেহ হয়। বেটা, তুমি মুসলমানের বাচ্চা কিনা এটা বোঝা উচিত। ইনসাফ করে। এটা ইনসাফের সাথে বোঝা উচিত। এটা ইনসাফের সাথে বোঝা উচিত। 365 দিন আপনি ইনসাফের সাথে ভাবেন, খোদার একটা বছর কোনোদিন ফজরের নামাজ পড়বে না। হায় হায়, এটা কি আশ্চর্য মানুষ। আরে মুসলমানের বাচ্চা, তুই এভাবে আল্লাহরে ভুললি কেমনে? এই মায়ের সন্তান আল্লাহরে এভাবে ভুললি কেমনে বন্ধু? কেমনে রে ভুললি ভাইয়া? মাকে মানুষ এতদিন ভুলে থাকে, বাপকে এতদিন ভুলে থাকে মানুষ। হ্যাঁ, কোন মা যদি বলে 6 মাসের পরে, ফুত তুই কেমনে রে পারলি, ফুত তুই আমারে একটা ফোন দিলি না গত 6টা মাসে, তুই কেমনে পারলি? আমি কি তোর সেই মা না যে মা তোরে আমি 9 মাস গর্ভে ধারণ করেছি? আমি তো সেই মা যে মা তোরে 2টা বছর বুকের দুধ খাওয়াইছি। এই কথা বলে যদি কোনো মা কাঁদা দেয়, আমার বাপ বলেন তো, পাষাণ সন্তানের কলিজাটা তো নরম হয়ে যাবে। হবে কি না বলেন? হবে না? তো রব্বুল আলামিন জানতে চাইছে, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলছে, বান্দা, আমার মতো দয়ালু মেহেরবান মাওলা, যে তোমারে খাওয়াইলাম, পড়াইলাম, অন্ন দিলাম, বস্ত্র দিলাম, রিজিক দিলাম, খাদ্য দিলাম, পানীয় দিলাম, আসমান দিলাম, জমিন দিলাম, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র